হাসনাবাদের দিকে একটু নজর রাখতে হচ্ছে। হাসনাবাদে পুকুর ভরাট করে সেখানে বাড়ি তৈরিতে নেই কোনো বিল্ডিং প্ল্যান, আর একটি পুকুর, সেই পুকুরকে ভরাট করেই বাড়ি। কিন্তু কিভাবে এই বাড়ি তৈরি হলো যেখানে প্ল্যান নেই? পঞ্চায়েতই বা কি বলছে? পঞ্চায়েতের কি অনুমতি নেওয়া হয়েছিল? পঞ্চায়েতের তরফ থেকে কি বলা হচ্ছে? সমস্ত বিষয়টা নিয়ে আপডেট নেব। কিন্তু আরো একবার যে ছবি আপনাদের দেখাচ্ছি, হাসনাবাদে পুকুর ভরাট করে বাড়ি তৈরিতে নেই কোনো বিল্ডিং প্ল্যান, অনুমতি ছাড়াই নির্মাণ, এমনটাই জানা যাচ্ছে। পঞ্চায়েতের অনুমতি ছাড়া কিভাবে বাড়ি তৈরি হলো? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম। সরাসরি চলে যাব অনুপমের কাছে। অনুপম, পঞ্চায়েতের তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো জুনিয়রা, এই যে হাসনাবাদের বরুণহাট পঞ্চায়েতের বরুণহাট এলাকার উসমান সর্দার, সেই যে তার বাড়ির পাশেই একটা পুকুর, সেখানে পুকুর ভরাট করে একদম বেআইনিভাবে বিল্ডিং কনস্ট্রাকশন তৈরি করছে। এবং তার কাছে যখন আমরা জিজ্ঞাসা করি, সে একদম পরিষ্কার স্বীকার করে যে সে কোন রকম বিল্ডিং কনস্ট্রাকশনের কোন রকম পারমিশন নেয়নি, পঞ্চায়েতের থেকে কোন রকম প্ল্যান পাস করায়নি। এবং এই বিষয়ে আমরা তারপর যখন বরুণহাট পঞ্চায়েতের যে প্রধান, তার সঙ্গে যখন আমরা যোগাযোগ করি, তিনি বলেন যে তিনি বিষয়টা জানতেন না, তিনি খুব রিসেন্ট জেনেছেন এবং এই বিষয়ে তিনি অতি দ্রুত তিনি পদক্ষেপ করবেন এবং ওই বেআইনি যে বিল্ডিং তৈরি করছে সেটা তিনি বন্ধ করবেন এবং এরপরে তাকে নোটিশও দেওয়া হবে। এবং তিনি কেন বেআইনিভাবে বিনা পারমিশনে, বিনা বিল্ডিং পাস করিয়ে কিভাবে তিনি এই বাড়ি তৈরি করছেন, সেজন্য তার কাছ থেকে কৈফিয়ত চাওয়া হবে এবং দরকার হলে আইনত ব্যবস্থাও নেবে বলে কিন্তু জানান বরুণহাট পঞ্চায়েতের প্রধান। ধন্যবাদ অনুপম। ভরাট বলতে আমাদের সাইড একটু হালকা বাড়াইছি, আমাদের বাড়ি করার সাথে আমাদের বাড়ি ঘরদের কম, এই জন্য অল্প বাড়ি নিয়েছেন। খুব একটা মানে অল্প বলতে সে বাড়ানোর মধ্যে নেই। গ্রাম অঞ্চলে কোনো পারমিশন মানে আমাদের নেওয়া লাগে না, এই জন্য আমরা করিনি। ওখানে পুকুর ভরাট করে ওখানে বিল্ডিং তৈরি হচ্ছে, আমি আপনাদের মাধ্যমে শুনলাম, আমি এটা জানি না। আর ওখানে যে বিল্ডিং হচ্ছে তার জন্য পঞ্চায়েত থেকে কোনো পারমিশন ওনারা নেননি। তো আমি আপনাদের কাছে শোনার পর আমি চেষ্টা করছি যে আজ কালকের মধ্যে ওনাদের নোটিশ ধরানোর, যাতে ওনাদের কাজটা ওখানে স্টপ হয়ে যায় এবং পুকুর ভরাট না করে ওনারা যদি বিল্ডিং করতে চান তাহলে সেটাতে পঞ্চায়েতের পারমিশন নিয়ে তারপর ওনারা বিল্ডিং করবে। জয়ন্তর বেআইনি বাড়িতে নোটিশ ঝোলালো কামারহাটি পুরসভা। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, জয়ন্তর বেআইনি বাড়িতে নোটিশ ঝোলালো কামারহাটি পুরসভা। 48 ঘন্টার মধ্যে লিখিত জবাব তলব কামারহাটি পুরসভার। পুলিশের জালে আরিয়াদহের এই গ্যাংস্টার জয়ন্ত সিং, আর এবার জয়ন্তর বেআইনি বাড়িতে নোটিশ ঝোলালো কামারহাটি পুরসভা। 48 ঘন্টার মধ্যে লিখিত জবাব তলব কামারহাটি পুরসভার। নোটিশ ঝোলালো কামারহাটি পুরসভা। জোর করে বাড়ি তৈরির অভিযোগ জয়ন্তর বিরুদ্ধে। জয়ন্তের বাড়ির বেআইনি বাড়ি এবং বেআইনি বাড়ি আর একজনের নামে, এমনটাই অভিযোগ উঠছে। 48 ঘন্টার মধ্যে লিখিত জবাব তলব কামারহাটি পুরসভার। পুলিশের জালে আরিয়াদহের গ্যাংস্টার জয়ন্ত সিং, একাধিক অভিযোগ রয়েছে জয়ন্তের বিরুদ্ধে। এবার জয়ন্তের বেআইনি বাড়িতে নোটিশ ঝোলালো। বাড়িটা হচ্ছে, যে জমিতে হয়েছে তার নাম হচ্ছে দিলীপ মুখার্জি, তার নামে হচ্ছে মিউটেশন, তার নামে জমি। আমি জয়ন্তের বাড়ি কি করে বলবো? ভাঙা তো হবে, কে হবে সাথে বসে যে লেখাপড়ায় তো বাড়ি ওটা নয়, সেটা হচ্ছে যার মালিক, যে মালিক জমি সেই তো তারই বাড়ি বলবো। খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা খুঁজছি, তার জন্য এখন গেটে দিয়ে নোটিশ টাঙালাম এবং সেখানে টাইমও দেওয়া হলো 7 দিন, মনে হয় 7 দিন, তারপরে আমরা পরবর্তী ব্যবস্থা নেব। দত্তপুকুরে পুকুর চুরি, মাটি ফেলে বুঝিয়ে দেওয়া হয়েছে সেখানে পুকুর। অভিযোগের আঙুল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যর দিকে। তার মুখে কুলুপ। বারাসতে পুকুরকে আগের অবস্থায় ফেরাতে ময়দানে প্রশাসন। রাস্তার পাশে পুকুর, সেটাই মাটি ফেলে প্রায় ভরাট। উত্তর 24 পরগনার দত্তপুকুরের কাশিমপুর গ্রাম পঞ্চায়েত। এখানকার শিবালয়ে রয়েছে পুরনো পুকুর। গ্রামবাসীদের অভিযোগ, রাতে এই পুকুরে একটু একটু মাটি ফেলা হয়েছে, এভাবেই পুকুর প্রায় বুঝিয়ে ফেলা হয়েছে। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য এই পুকুর ভরাট করছেন বলে অভিযোগ, যদিও তিনি এই নিয়ে মুখ খুলতে চাননি। জানি জমি চালাই, আমি জানি পারমিশন করি প্রশান্ত চালাচ্ছি। হঠাৎ 2-3 দিন আগে আর কি ভরাট করছিল।
অভিযোগটা জেলা শাসকের কাছে পড়েছে, বিডিও কাছে পড়েছে, বিআরও পড়েছে, তারা তদন্ত করছে। যদি মাটি পড়ে থাকে বা যাই বা কারাও ফেলে থাকুক, সেটা আগের জায়গায় ফিরিয়ে আনতে হবে। আর যত বড়ই যে মানুষ হোক না কেন, এর আইনত ব্যবস্থা এবং দৃষ্টান্তমূলক শাস্তি হবে তাদের বিরুদ্ধে। উত্তর 24 পরগনারই বারাসত পুরসভার বারাসত 1 নম্বর ওয়ার্ড নন্দগড় এলাকা। এখানে রয়েছে একটি বড় পুকুর। এই পুকুরটি ভরাট করে ফেলা হয়েছে। অভিযোগের আঙুল পুকুর মালিকের দিকে। এর প্রতিবাদে সরব স্থানীয়রা। পুরসভায় অভিযোগ জানানো হয়, পথে নামেন পরিবেশ প্রেমীরা। তারপরই তৎপর হয় প্রশাসন। পুকুরকে আগের অবস্থায় ফেরাতে উদ্যোগ নেওয়া হয়। সেই মতো শুক্রবার ভরাট হয়ে যাওয়া পুকুরে আর্থ মুভার নামানো হয়। শুরু হয় পুকুর খোঁড়ার কাজ। দীর্ঘদিন ধরে আমরা চেষ্টা করছিলাম, কিন্তু আইনি জটিলতা ছিল। মহামান্য আদালতের কিছু নির্দেশ ছিল, ম্যাজিস্ট্রেটকে ডেপুট করেন ওরা, ওখান থেকে ম্যাজিস্ট্রেটের সামনে পুট করা হচ্ছে। স্টে অর্ডারটা বিএলআর এর এগেনস্টে আছে, পৌরসভার এগেনস্টে নয়। ডাঙ্গা ইটখোলা আমার রেকর্ড আছে। আর 84 বিঘে দিলীপ সেন অনিতা সেনের যে জায়গা, ওটা পুরো ডাঙ্গা ইটখোলায় এই এলার ম্যাপে হয়েছে। হ্যাঁ, পুকুর ছিল। আমার পাশের দাগ আছে 17 নম্বর, ওই যে জলের ট্যাঙ্কি করেছে, ওইটা পুকুর ছিল। ওইটা দেখিয়ে মনে করছে লোকটাকে আমার জায়গা, ওটা আমার জায়গা না। ক্যামেরায় সাম্য গোস্বামীর সঙ্গে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। সোনারপুরের জামাল সর্দার, তার বাড়িতে এবার পাতাল ঘর রহস্য। বসার ঘরের নিচে রহস্যময় কুঠুরে। শুক্রবার ভোরে জামালকে নিয়ে তার বাড়িতে যায় পুলিশ। ঘন্টা দিনেক চলে তল্লাশি, আর তখনই দেখা যায় ঘরের নিচে ঘর। দক্ষিণ 24 পরগনার কুলতলির সাদ্দাম সর্দার প্রতারণা চক্রের মাথা। কয়েকদিন আগে পুলিশের তল্লাশিতে সাদ্দামের ঘরে খাটের নিচে মেলে সুড়ঙ্গ। এবার সোনারপুরের জামাল সর্দারের ঘরে পাতাল ঘর রহস্য। গত 19 জুলাই জামালকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার ভোরে জামালকে নিয়ে সোনারপুরের প্রতাপনগরের তার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিতেই জামালের ঘরের নিচে আর একটি ঘরের হদিশ মেলে। এ নিয়ে তৈরি হয় রহস্য। কি কারণে ঘরের নিচে ঘর? উত্তর পেতে নিচের ঘরের দরজা ভাঙে পুলিশ। তারা জানায়, ঘরের নিচে ঘরটি আসলে নাকি জলের রিজার্ভার। এদিন জামালের বাড়িতে 3 ঘন্টা তল্লাশি চালানো হয়। উদ্ধার হয় সিসি ক্যামেরার 3টি হার্ড ডিস্ক এবং বেশ কিছু নথি। হাট হিসেবে ডেকেছে, যেহেতুকুনি ছিল জিনিসপত্র তাই নিয়ে আছে। একটা ভাঙাভাঙি শব্দ পাওয়া যাচ্ছিল, সেটা কিসের? ওটা ওই পানির ট্যাঙ্ক ছিল, জলের ট্যাঙ্ক। হ্যাঁ। ভেঙে ওর মধ্যে কিছু পেয়েছে? না, কিছু পাইনি। জলের ট্যাঙ্ক যেটা ছিল ভাঙা হয়েছে। ওই আধার কার্ড, ডিবিআর আর বাদ বাকিগুলো স্যার জানে। এই জামালের বিরুদ্ধে চাঞ্চল্যকর সব অভিযোগ। সোনারপুরে প্রতাপনগরে এই হচ্ছে জামালের বাড়ি। প্রত্যন্ত গ্রামে একেবারে অট্টালিকা। জামালের এই বিশাল বাড়িতেই নাকি বসতো সালিশি সভা, সেখানে চলতো তাণ্ডব। সম্প্রতি এক মহিলাকে শিকল দিয়ে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। এ নিয়ে সোনারপুর থানায় অভিযোগ দায়ের হয়। তার প্রেক্ষিতে 19 জুলাই রাতে জামালকে গ্রেফতার করে পুলিশ। জামালকে সঙ্গে নিয়েই এদিন তার বাড়িতে তল্লাশি চালানো হয়। সোনারপুর থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।